শ্বশুর বাড়িটিকে মনে হয় নিজের মায়ের বাড়ি। কারণ হচ্ছে কর্মব্যস্ততার কারণে আমাদের সেই বাসা ছেড়ে শহরে এসে থাকতে হয়। আর ঠিক তখনই আমার শাশুড়ি, আমার জেঠ শাশুড়ি এরা সবাই মিলে আমাকে কিছু জিনিস পাঠিয়ে থাকে। ধুয়ে মুছে ঝেড়ে সব কিছু তৈরি করে তারপর সেগুলো আমাকে পাঠাবে। এই যে দেখুন না, একটা টিফিন কেরিয়ার ভরা পিঠা পায়েস তারা কি সুন্দর করেই না আমাকে পাঠিয়েছে। না করেছি, এত কষ্ট করতে হবে না, কিন্তু কে শোনে কার কথা। আচ্ছা, ওই যে আরেকটা বাটিতে দেখছেন, সেটা কিন্তু সর্ষে ফুল। আর সেটা কিন্তু এনেছে আমার দেবর মশাই। এই ফুলের একটা ঘটনা আছে। ও কয়েকবার ফুলগুলো তুলেছে ঢাকায় আসবে আসবে করে। তো ওর আশাটা ঠিক হচ্ছিল না, তো কয়েকবার ফুল তুলে তুলে ও পরে খেয়ে নিয়েছে। দেন লাস্ট টাইম যখন ছিঁড়েছে তখন এই যে আমার বাসায় নিয়ে আসছে। তারপর হচ্ছে এই যে পাটিসাপটা দেখছেন, হ্যাঁ, এটা আসলে একসাথে ভরতে গিয়ে হয়তো গাদাগাদি করে পিঠাগুলো কেমন একটা হয়ে গেছে দেখতে, তবে খেতে কিন্তু ভীষণ টেস্ট ছিল। ধন্যবাদ জানাই আমার জেঠি শাশুড়ি মাকে, যিনি এই জিনিসগুলো আমাকে পাঠিয়েছেন। তারপর এই যে এটা হলো আরেকটা পর্ব, আমাদের পুকুরের মাছ। আম, এটা অ্যাকচুয়ালি পুকুরের মাছ হবে কিনা আমি জানি না। গ্রাম দেশে এগুলাকে কি বলা হয়, ছোট ছোট একটু একটু জলের মধ্যে যে মাছগুলো থাকে, মানে খুব একটা জলের মধ্যে না, যাই হোক ওইখান থেকে সেচ দিয়ে মাছগুলো ধরা হয়। তারপর হচ্ছে এই যে হাঁস দেখছেন, এটাও পাঠিয়েছে আমার জেঠি শাশুড়ি। এই যে মাছগুলো দেখছেন সেগুলো আমাদের নদী পুকুরের মেবি। ওই যে বললাম না, কিছুটা পুকুর আর কিছুটা অল্প জলের মধ্যে যে হয়ে থাকে না, পাগার না কি যেন বলে। যাই হোক, এখানে নানান জাতের মাছ আছে। সেগুলোকে কেটে বেছে ধুয়ে আমার শাশুড়ি মা আমাকে পাঠিয়েছে। কারণ কি জানেন, আমার যাতে মাছগুলো কাটতে কষ্ট না হয়। সত্যি কথা বলতে আমি মাছ কাটায় তেমন একটা এক্সপার্ট না, যেটা আমার শাশুড়ি মা জানেন। তাই উনি কি করেন, যখন যখন উনি আমাকে জিনিসগুলো পাঠান, ঠিক তখন তখন জিনিসগুলোকে একটা প্রসেসিং করে দেন আমাকে পাঠিয়ে দেয়, যাতে আমার কোনো ধরনের কষ্ট না হয়। ঢাকাতে যখন মাছ কেনা হয় আমাদের, ওই মাছগুলো আমাদের দোকান থেকে প্রসেসিং করে নিয়ে আসা হয়। কারণ মাছ কাটার মতো ওইটুকু সময় হয়তো আমাদের নেই, কারণ আমাদের হাতে হয়তো অনেক কাজ আছে বা করতে হয়। তো একটা কাজ নিয়ে হয়তো বসে থাকার মতো সেই সময়টুকু আমাদের নেই। আমাদের বলতে আমার নেই, আমাকে আরও অন্য অন্য কিছু কাজ করতে হয়। যাই হোক, এই যে দেখছেন কই মাছ, তারপর হচ্ছে শিং মাছ, আর একটা মনে হয় মাগুর মাছ, মানে বিভিন্ন পাঁচমিশালি মাছ এখানে মিলানো আছে। যাই হোক, আসলে খুশিও যেমন লাগে, খুব কষ্টও হয় যে এই মাছগুলো বসে বসে কাটাটা যে কতটা কষ্টের, তবুও তারা আমাকে এগুলো পাঠাবে, তার ছেলেকে পাঠাবে। আসলে তাদের কাছে হয়তো এটাই আনন্দের, কষ্ট হোক তাতে কি, কিন্তু আমরা খাবো সেটাই তাদের শান্তি, সেটাই তাদের তৃপ্তি। এই যে হাঁসটা, এই হাঁসটার একটা কাহিনী আছে, হয়তো আমি সেটা শেয়ার করবো আরেকদিন, এখন আমি নাই বলি। আর হচ্ছে এই যে পায়েস, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় দুধ চই বলা হয়। আমি যদিও ঢাকার মেয়ে, আমার বিয়ে হয়েছে নেত্রকোনা, তো দুধ চষি, হ্যাঁ, যে যাই হোক, যেটা যে যেভাবে বলে অভ্যস্ত। এটা বানিয়েছে আমার জেঠি শাশুড়ি মণি, যাকে আমি জেঠিমণি বলে সম্বোধন করি। সে আমার খুব কাছের একজন মানুষ, খুবই কাছের একজন মানুষ। আমার মনে হয় যে আমি প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি যদি কাউকে মনে করে থাকি, আমি ঠিক তাকেই করি। আর এই যে এত বড় বস্তা দেখছেন, এটাও কিন্তু আমার শাশুড়ির হাতে বানানো। আমার শাশুড়ির জন্য আমি যাই কিছু নিয়ে যাই না কেন বাসা যাওয়ার সময়, সে কিন্তু আমাকে রিটার্ন গিফট দিতে কোনো অংশে ভুলে যায় না।
খুব সুন্দর মতোই তার গিফটগুলো সে আমাকে পাঠায়। যেমন ধরেন বাসায় ফসল করে যেগুলো ফলানো হয় আর কি, চাল থেকে নিয়ে শুরু করে এখনই দেখতে পাবেন আরও কত কিছু, হয়তো বা এখানে সব কিছু নেই কারণ আমি না করেছি। এত বড় বস্তা টানা আসলে অনেক কষ্টকর ব্যাপার, আমি অনেক কিছুই না বলেছি দিতে। তো কে শোনে কার কথা, তবুও যথেষ্ট জিনিস পাঠিয়েছে, শুকনো জিনিস থেকে শুরু করে একটু আগে দেখলেন মাছ, এখন শাক সবজি, আরই না কত কিছু। তো এই যে চালটা দেখছেন এটা কিন্তু আমাদের খেতে ফলানো, হ্যাঁ খুব আনন্দের বিষয়টা। কিনতে তো কত কিছুই পাওয়া যায়, কিন্তু ক্ষেত থেকে যখন অর্গানিক জিনিসটা আসে সেটা কিন্তু খুব আনন্দের, খেতে খুব ভালো। যাই হোক, এখানে হচ্ছে চালের গুঁড়া, তারপরে হচ্ছে আহ, মাসের ডাল, এখানে ঢেঁকিতে কুটানো চালের গুঁড়া আছে যদিও, হ্যাঁ ঢেঁকিতে কোটা চালের গুঁড়া। তারপরে হচ্ছে এখানে আমাদের নিজের গাছে, মানে আমার শ্বশুরের গাছে তেজপাতা, তারপর হচ্ছে এই ওখানে হচ্ছে বেগুন, হ্যাঁ তারপরে হচ্ছে আহ, এখানে জিরা দেখা যাচ্ছে, কারণ আমি বাসা থেকে এই জিনিসগুলো প্রেফার করি, ধুয়ে একদম মুচমুচে করে আমাকে পাঠানো হয় রোদ্রে শুকিয়ে, সেটা কাজ করতে অনেকটা সুবিধা। এই যে একটা মাসের ডাল, সেটাকে ঢেকি ছাটা বলা হয়, এটা আমার শাশুড়ি মা আমাকে পাঠিয়েছে। আর এই যে বেগুন, এটার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, মানে যদিও আমি এটা এবার দেখতে পারলাম না, আমার এবারে শীতে এখনও যাওয়া হয়নি, যাব। তো আমার শাশুড়ি মা আমাকে পাঠিয়েছে, এটা কিন্তু আমাদের নিজের ক্ষেতের, হ্যাঁ কত সুন্দর না জিনিসটা দেখতে। আমার না এগুলো খাওয়ার চাইতে দেখতে খুব ভালো লাগে। আর এই যে মিষ্টি কুমড়ো, এর আগে একটা আস্ত পাঠিয়েছিল, আমি না করেছি, এত হেভি ওয়েট যাতে কোনো কিছু না পাঠানো হয়, এটা আসলে টানা যায় না, এর জন্য অর্ধেক করে আমাকে পাঠিয়েছে। আর এই যে তেজপাতা একটু আগেই বললাম, এই যে হচ্ছে শিম, এটা আমাদের গাছের, এগুলো আসলে খুব যত্ন করতে হয়, আমার শাশুড়ি মা করে থাকেন এগুলো। গাছগুলো আসলে বুনলেই তো হয় না, এগুলোর পিছে অনেকটা ডেডিকেশন থাকে, অনেক খাটনি। আমি নিজে দেখেছি, আমার যখন বিয়ে হয় আমি ওখানে প্রায় বছরখানেক ছিলাম, আমি থেকে দেখেছি আসলে প্রত্যেকটা জিনিসের পেছনে কতটা পরিশ্রম তাদেরকে দিতে হয়। প্রতিদিন জল দেওয়া, প্রতিদিন পরিচর্যা করা, কখনো কখনো মাটি খুঁড়িয়ে দেওয়া, সার দেওয়া, আরও কতই না কি। তো একটা ফল আসলে এমনিতেই ধরে না, তার পেছনে অনেক খাটনি, অনেক পরিশ্রম আর ভালোবাসা তো একটা থাকেই। আর এই যে এই হচ্ছে আমার জেঠিমণি, এই যে উনি নিজ হাতে আমার জন্য মুড়ির মোয়া বানিয়ে পাঠিয়েছে, যদিও তাদের ভাষায় এটা মুড়ির লাড়ু বলে। আমার খুব হাসি আসে এটা, কারণ এটা তো আমরা ঢাকাইয়া ভাষায় মুড়ির মোয়া বলে থাকি। আর এই হচ্ছে মুগের পুলি, যদিও বলেছি আমরা মিষ্টি এতটা খাই না, তবুও কে শুনে কার কথা বললাম না, সব কিছুই পাঠিয়েছে বানিয়ে। আর এই যে সরিষার তেল, আমি গ্রাম থেকে ঘানির তেলটা প্রেফার করি, ভালো লাগে খেতে। তো এই যে তেলটা আনানো হয়েছে। যাই হোক, ধন্যবাদ সবশেষে আমার দেবরকে, সে না থাকলে বা সে না এনে দিলে হয়তো এই জিনিসগুলো আমার হাতে পৌঁছাতো না।